আমার অবর্তমানে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? তুই কি আমার মায়ের গায়ে হাত দেওয়ার? বল, বলস না কেন? হ্যাঁ, তোর কি বরের কাজ আমার নতুন করে শিখাইতে হবে? হ্যাঁ, ঢং করস। নূপুর, কি ব্যাপার? তুমি বাসায়, তুমি না অফিসের কাজে 7 দিনের জন্য বাইরে গেছো? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তোর এই কুকর্ম দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে, যাতে আমি সচক্ষে দেখতে পারি। ছি ছি, তুই এতটা খারাপ? আমার অবর্তমানে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? তুই জানিস তুই যার গায়ে হাত তুলিস আমি কি হয়? সে আমার গর্ভধারিণী মা। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না? তুই সব সময় আমার মায়ের উপর অত্যাচার করিস। তুমি কি করে জানলে? কিভাবে জানলাম শুনতে চাস? তাহলে শোন। স্যার, একটা কথা ছিল স্যার। কি কবা বলো। স্যার, আপনি যখন বাইরে যান মেম সাহেবের উপরে খুব অত্যাচার করে ছোট মেম সাহেব। আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আবার বড় মেম সাহেবের দ্বারা করায় উনি। স্যার, খাবার তো দেয়ই না, মাঝে মাঝে গায়েও হাত তোলে। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি স্যার। আপনি চলে যাওয়ার পর বড় মেম সাহেবের কাপড় পর্যন্ত খুলে কাজের লোকের কাপড় পরায়, আর সবার কাছে পরিচয় দেয়। তার যে বন্ধু বান্ধব আসে সবাইকে বলে এবারই কাজের বুয়া। আমি কাজের লোক আর মেম সাহেব হলো কাজের বুয়া। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি লুকিয়ে লুকিয়ে দেখতে পারেন স্যার। এবার বুঝতে পেরেছিস কিভাবে জানলাম? হ্যাঁ, এই আমার বাড়ি, আমার ঘর, আমি ইনকাম করি, আর আমার বাড়িতে আমার মা হয়ে থাকে চাকরানি। মা, ও মা, দিনের পর দিন তোমার ছেলের বউ তোমার উপর এত নির্যাতন করলো, তুমি একটা বড় আমার কাছে প্রয়োজন বোধ করলে না বলার জন্য? হ্যাঁ বাবা রে, আমি এত সব কথা কেন লুকাইছি জানোস? আমি চাই নাই শুধুমাত্র আমার কারণে তোকে সংসারে অশান্তি হোক, তুই কষ্ট পাস, কারণ আমার কলিজা যে তুই, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারুম না, তাই সব কষ্ট নিজে হাসি মুখে সহ্য করছি। তাই বলে এত অত্যাচার তুমি এইভাবে নিঃসহ্য করে নিবা? আর কি ভেবেছিস তুই আমার মায়ের উপর অন্যায় করবি, অত্যাচার করবি, সেটা আমি মুখ বুজে সহ্য করব না? এই তুই কে? তুই কি আমার মায়ের গায়ে হাত দেওয়ার? বল, চুপ করিস কেন? বলস না কেন? তুই কে যে আমার মায়ের গায়ে হাত দিবি? তুই আমার কামাই খাস। আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, তোকে বিয়ে করে এবারে টেনেছি, তাই বলে এই নয় যে আমি তোর কাছে বিক্রি হয়ে গেছি। তোর সাহস কি করে হয় এই কথা বলিস না কেন? তোর সাহস কি করে হয় যে আমার মায়ের গায়ে হাত তোলার? তুই জানিস আমার এই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। এই তুই কি বুঝোস মা কি জিনিস? হ্যাঁ, তুই কি পারতি তোর মায়ের কাছে আমি হাত দিতাম মেনে নিতে? হ্যাঁ, পারতি না, কারণ তোর মাকে তুই সম্মান করিস। তুই যেমন তোর মাকে সম্মান করিস, আমিও আমার মাকে সম্মান করি। তুই 18 বছর তোর মায়ের কাছে ছিলি, আর বাকি জীবনটা আমার মায়ের কাছে থাকতে হবে। তুই তোর মাকে আপন মনে করিস, আমার মাকে আপন মনে করতে পারিস না? এই আমি যদি তোর মাকে আমার নিজের মায়ের মতো সম্মান দিতে পারি, তুই কেন পারিস না? হ্যাঁ, আমি বুঝে গেছি তোর সাথে আর আমার হবে না, তোর আর আমার বাড়িতে জায়গা নেই। আজকে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, তোর সাথে আর আমি সংসার করব না। যেই নারী কিনা আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, সেই নারীকে নিয়ে একই ছাদের নিচে এক মুহূর্ত থাকবো না আমি। যা, বেরিয়ে যা। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি হাত জোর করে মাফ চাইতেছি। আমি আর মার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। একটাবার তুমি আমাকে চান্স দাও প্লিজ। তোকে না বলেছি, তোকে না বলেছি আমি তুই চলে যা। আমি
চাই না যে নারী একবার আমার মায়ের গায়ে হাত তুলেছে সে আমারই বাসায় একই বাসায় থাকুক। যা। মা, মা গো, তুমি তো আমার জান্নাত মা। তোমার গায়েও হাত তুলেছে এটা আমি কখনো মেনে নিতে পারবো না মা। আমার মা তো আমার জান্নাত।